মানসিক স্বাস্থ্যের দিকটি ঘিরে। প্রথম দৃশ্যে আমরা দেখি ডক্টর মেঘনা বিশ্বাসকে। তিনি একজন কাউন্সিলর এবং বর্তমানে সাইকোলজিতে পিএইচডি করছেন। আজকাল ফাইনাল ইয়ারের থিসিস নিয়ে তিনি একটা গবেষণা করছেন। সেই গবেষণার বিষয় হলো হেটেরোজেনিয়াস কেস নিয়ে গ্রুপ কাউন্সেলিং। এই মুহূর্তে তিনি নিজের কেবিনে বসে আছেন। যে কোনো কাউন্সেলিং এর আগে মেডিটেশন সেরে মনটাকে একাগ্র করে তবেই তিনি কাজ শুরু করেন। আপাতত তিনি অপেক্ষা করছেন কয়েকজন ক্লায়েন্টসদের জন্য, যাদের নিয়ে তিনি একটা গ্রুপ কাউন্সেলিং সেশন করবেন। কারণ এই ভিন্ন ভিন্ন কেসে গ্রুপ কাউন্সেলিং কিভাবে চটজলদি সমাধান বের করতে পারে সেটাই তার থিসিসের মূল গবেষণা। বুঝতেই তো পারছেন, এআই এর জমানা বলে কথা, সব সলিউশনই ফাস্ট হতে হবে। তাহলে চলুন আগে দেখে নেওয়া যাক ক্লায়েন্টদের ঠেলা সামলে এই নাস্তানাবু কাউন্সিলরের কাউন্সিলিং ঠিক কতটা মজাদার হয়ে ওঠে। শুরু হচ্ছে ইপসিতা আব্দের লেখা আজকের নাটক কাউন্সিলিং বিভ্রাট। নিশ্চয়ই আসুন। এইখানে কি মন ভালো করার ডাক্তার আছে? নিশ্চয়ই আছে, আসুন না ঠাম্মা, আসুন। ঠিক করে বসুন তো। এই আগেই বলেছিলাম, আর যেখানে যাওয়ার তাই সপ্তসাগর পার। এই যন্তর মন্তর ঘরে তুমি ঢুকো না, খবরদার, মগজটা ধোলাই করে রেখে দেবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বসুন, তুমিও বসুন। বসলাম তাহলে। ও মা, আবার একটা এভাবে চলতে তো বলছি সেটা তো কি শুনছি? মাথা বড়াটা আগে দিলে আকার দিলে না রে, মাথা বড়াটা আগে দিলে আকার দিলে না। শান্ত হও। আচ্ছা বসলাম দিদি। এখানে কি সারাদিন খোঁজ পেতে পারি? নিশ্চয়ই, আসুন আসুন। আজ চাপ আছে দিদি। হাই গাইস, আজ আমি চলে এসেছি একদম লাইভ কাউন্সিলিং সেন্টারে। আজকের ভিডিও ফিক্স ইওর লাইফ। এ বাবা, এসব লাইভ গাড়ি হোক একদম লাইভ করে না এসব। আরে না না, এইসব বন্ধ করো প্লিজ, এগুলো সব অ্যালাউ না। ও নো, এমন করলে আমার কি করে পারবে? আচ্ছা বাড়াচ্ছি, বাড়বো। তো বাবা ইয়ার গেল। আচ্ছা, সবাইকে স্বাগত জানাই আজকের লাইভ কাউন্সিলিং সেশনে। এখানে আমরা একে অপরের সমস্যাগুলো শুনবো আর সমাধান করার চেষ্টা করব। পরিচয় পর্বটা সেরে নিতে হবে, তোমাকে দিয়ে শুরু করি। আমি আমার দেরি শুরু করছে। এই আজকেই তো বৃষ্টি পড়লো। না না, চাকরি কিছু আগে একটা পড়েছে। প্রতিদিন আমি গুনে রাখি। কয়খান পরে? এই 7 থেকে 10 টাকা পরেই। আমি স্কুলে অঙ্কে এত হিসেব করতাম না,
জানো আমার সাইকোলজিস্টের কাছে সব সব আমাকে কি মোটা লাগছে? এই না 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 না, মোটি লাগছে, মোটি। মোটামুটি লাগছে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি কি সমাধান করা যায়। তোমারটা শুনি। আমি টুনি, আপনার সঙ্গে একটা সেলফি নেই? এই বারণ করেছি না তোমাকে, রাখো ওটা। আবার উঠে পড়েছে। ও টুনি মা, তোমার টুনি কথা শোনে না, যখন তখন সেলফি তোলে, বারণ মানে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলতে দাও, বলো। আমি ইউটিউব ব্লগার, ভিডিও বানাই, কিন্তু লোকে আমার ভিডিও এখন আর দেখছে না। রিলস আর লোকে শেয়ার করছে না, ভিডিও রিচ চারপাশে যে কিসব কম্পিটিশন চলছে, আমার কি হবে? 2 মিনিট অন্তর অন্তর স্ক্রল করতে করতে আর ভিউ কাউন্ট করতে করতে আঙুলে ব্যথা হয়ে গেল। আঙুলে ব্যথা হয়ে গেল। যাও না বাবা অর্থোপেডিকের কাছে। ও নো, ভিউ মানে? লোকে আমার ভিডিও দেখে ঠাম্মা, কিন্তু এখন আর দেখছে না। বুঝেছি। ও আমিও তো সিরিয়াল সিরিয়াল? তোরটা নাম কি রে সুমি? আর আম্মা, ও তো আমি তোমাকে পরে বুঝিয়ে বলে দেবো, ওই তো সিরিয়াল টিরিয়াল না। আচ্ছা, দেখি কি করা যায়, এইভাবে ভিউ বাড়ানো যায়। আচ্ছা, তোমারটা শুনি। আমার নাম চিমনি, ইউ ক্যান কল মি চিপস। আমার প্রেমের ইতিহাস খুবই করব। এই তোমার এই তিনবার, জানো, তিনবার। আমার নাম বোকা। বাবা, এগুলো দরকারটাই বাকি। একেবারে বিয়ে সংসার করলে তো হয়। এটাই এইভাবে ছেড়ে ছেড়ে প্রেম ভালোবাসা হয় কারোর। দুস দুস সব কটা জাজমেন্টাল হয়ে গেছে। আমি প্রেম বিয়ে কিচ্ছু না তো। আচ্ছা ঠিক আছে, তো রাগ করে বসো। আপনারটা শুনি। আমি শিবরা। আমি সারাদিন নানা কাজে ভীষণ ব্যস্ত থাকতে থাকতে না কেমন রোবট হয়ে যাচ্ছে। রোবট? অফিস করি, ঘর সংসার করি, বাচ্চা পড়াই, সবই করি, কিন্তু সব করতে করতে বড্ড খুঁতখুঁতে হয়ে যাচ্ছে জানেন। মনে হচ্ছে কোনো কিছু পারফেক্ট হচ্ছে না, সবেতেই পারফেকশন চাই। আচ্ছা, এই যেমন এখন আপনাকে দেখে মনে হচ্ছে আবার চেয়ারে বসারই পারফেক্ট হবে। আচ্ছা বাবা, আমার কাউন্সিলিং করবে? রাতে ওই 10 মিনিট বরাদ্দ। এ বাবা, চুপ করে বসে থাকি, কখনো একটু কেঁদেও নি, কিচ্ছু ভালো লাগে না। রোজ এক পথে বাঁধা জীবন, নিজের জন্য কোনো সময় নেই। বেশ বড় সমস্যা। আচ্ছা, হবে, এটারও সমাধান আছে। আচ্ছা, আপনারটা শুনি ঠাম্মা। ও মা, আমার নাম পারুল বাবা। আমার মনের গভীরে বেশ চা বলি। ও ঠাম্মা, ওটাকে ডিপ্রেশন বলে, ডিপ্রেশন। ও আচ্ছা আচ্ছা। শোন মা, আমি অনেক দেশে আগে এই দেশে আইছি, তখন কাগজপত্র বেলাই ছিল না। এখন কি সব সার সার চলছে। স্যার, গাছের সার? কোন দিন না বাহির করে দেয়। মা, ওটা SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ দ্য ভোটার লিস্ট। খালি ফোন কাটে দেখি। আচ্ছা আচ্ছা, বলতে আপনি বলুন, আপনি বলুন। শোন মা, ওই দেশে জমি ভিটা নিজের লোক বলে আর কেউ নাই। একটাই নাতনি, ওরও কি বিয়ে দেখা হবে না এই জন্মে? এবারে আমি পিসি রে ধরুন নাকি? পিসি? আপনার পিসি আপনার জীবিত? ও তো দিনও বন্ধু রে মা, তোর বন্ধু
আচ্ছা ঠাম্মা, এই ভয় তো আমাদের সবার, শুধু তফাৎটা হচ্ছে কি তারায় আর কোথা থেকে তারায়, এই আর কি। ঠিক আছে, এবার আমরা একটু মেডিটেশন দিয়ে শুরু করবো। হ্যাঁ, মেডিটেশন। সবাই একটু চোখ বন্ধ করুন। সবাই চোখ বন্ধ করে মনে করুন এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানে কেউ কোথাও নেই। বাচ্চারা ওখানে নেই? না। তো আমি ওখানেই থাকবো। আমি লঙ্কার তপবন দেখতে পাচ্ছি, রাবণের সেনা করে বেড়াচ্ছে। আমি দীঘার সমুদ্র দেখতে পাইছি। ওখানে কি পদ্মা ইলিশ পাওয়া যায়? না। ওখানে কি ওয়াইফাই আছে? ভিডিও আপলোড করতে পারবো? না। তাহলে আমি চোখ খুলেই থাকবো। লেবরি চোখ বন্ধ করলে মনে হয় কিছু না কিছু ঠিক ভুল হচ্ছে, আর ভুল থেকে কিছু অনর্থ হলো বলে কি টেনশন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বসুন। আর মেডিটেশন করে কাজ নিয়ে। তবে বাড়িতে মেডিটেশনটা করবেন, মন একাগ্র করার জন্য এটা খুব দরকার। শুরুতে একটু বেশিক্ষণ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যত ডিউরেশন বাড়বে দেখবেন তখন সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাই আচ্ছা, এবার আমরা পেয়ার কাউন্সেলিং দুজন করে পেয়ার বানাবো, বানিয়ে একে অপরের সমস্যাটা বোঝার চেষ্টা করবো। রোল রিভার্স, ঠিক আছে? রোল রিভার্স। আমাদের প্রথম জুরি হচ্ছে শিবলি এবং টুনু, তারপরে শিপ্রা এবং ঠাম্মা, সর্বশেষে সুমনা তুমি আমার সাথে। তাহলে শিবলি শুরু করো। ওকে বাস, রোড রেজিস্টার দেখি টুনি ও সেলফি স্টিক না। ও গুরু, রিল বানিয়েই চলেছি, ভিউ লাইক কিছু পাচ্ছি। তুমি আমায় এমনি করে নকল করলে? তোমার কেমন লাগবে যদি আমি বলি আমি একটা গরু, তাই প্রেমে লাঠি খেয়েই চলেছি। সরি বাস, সরি। আমিও সরি। তুমি ডেট কি করো বলো তো? এই টুনি জানো, প্রথম ডেটে আমি ছেলেটাকে বলেছিলাম চল ক্রিকেট খেলি। সে কি বললো? কি আবার বলবে, তারপর আপনাকে যখনই ফোন করি সে বলে ক্রিকেট খেলছি। আর বাকিগুলো? বাকিগুলো কেউ বলে ছেলেদের মতো কথা বলি, কেউ বলে তখন ছেলেদের মতো করি, কেউ আবার বলে ছেলে বাপ ছন্দের অভাব। জানো, পালিয়েছি সবকটা খুব ভালো হয়েছে। যে ভালোবাসে সে মনটাকে ভালোবাসে। ও তোমার মনের মানুষ একদিন ঠিক আসবে, দেখে নিও। বলছো? হ্যাঁ। তুমি জানো, এই যে তুমি এগুলো বানাচ্ছ না, রিল গুলো, আমার মনে হয় এটা খুব বোর হয়ে যাচ্ছে। তাই না? হ্যাঁ, চলো দুজনে মিলে একসাথে রিল বানাই। একদম পুরো ভাইরাল করে দেবো। একদম ভাইরাল। ওরে বাবা, তুই তাহলে আমার কাছে ঘেসবি না, আমার জ্বর সর্দি চাই না। ঠাম্মা, এটা সেই ভাইরাল নয় গো, ভিডিও ভাইরালের কথা হচ্ছে। টামা পরে বুঝিয়ে পড়াবো সব। আচ্ছা, এবারে নেক্সট স্টোরি। শিবরা, আপনারা। এবার আমি ঠাম্মা আমার কয়েকদিনের সব একটু বাঙাল বলবার। ক্ষমা ইলিশ খাবো? জানি কোথাটা। আমাকে মনে ডাক, আমার যে কি হবে, এ পাক্কা সুরি, তোর কি হবে তুই সেটাই ভাব, লোকের নকল করবি না। সরি ঠাম্মা। আমরা বসে গল্প বই পড়। আম্মা, তুমি তো খুব মডার্ন আছো, দারুণ আইডিয়া দিয়েছো, কিন্তু এটা মাথায় রাখতে হচ্ছে। আর ঠাম্মা,
ভেবো না তো, তোমার কিচ্ছু হবে না। আজ থেকে কত বছর আগে তুমি এদেশে এসেছো, কেউ তো তোমার দাঁড়াতে পারে? লোকে অনেক বাড়িয়ে চড়িয়ে বলে, ওসবে কান দিও না। আর নাতনির বিয়ে তুমি ঠিক রেখে যেতে পারবে, ভেবো না, অত ভেবো না। ভালো বলেছিস, ভালো বলেছিস। বাহ, শোনো, তাই এবার আমাদের টার্ন। সত্যি কবু কাকা খাওয়া দাওয়া কি ছেড়ে দেবো? আরে না না, চ্যাটিভিটি বলে আরো মোটা হবো। ভুল চ্যাটজিপিটি অত জানে, আমারই তো রোজ 50 করে চুল পড়ছে, অ্যাংজাইটির চোটে তীরে হাতির মতো মোটা হচ্ছে, তাই বলে বসে বসে কাঁদবো না। তাহলে আর কি, তাহলে হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে, তারপরেও যদি না হয় তখন তো ডাক্তাররা আছেই। আচ্ছা, এবার তাহলে একটা ব্রেক নিই। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই জল খাবেন তো? হ্যাঁ, সেরকমই। ও দিদি, ওর আর কোনো পালিয়ে হবে না? দেখো, আজকালকার মেয়েকে দেখো। চা কলা, আমি তো চার কথা বলছিলাম। ও আচ্ছা, চা জল সবাই, ঠিক আছে। আগে একটু উঠি, পাশ ব্যথা করছে। আমি একটু ভিডিও বানাই। বাবা, কাগজপত্র এত কাগজপত্র কেন দিদিমণি এখানে? পিএইচডি থিসিস অবজারভেশন মানে আমরা কি গবেষণার বিষয়? আমার চুল নিয়ে গবেষণা আর আমার ভিউ নিয়ে। আমরা গিনিপিগ নাকি? আরে না না, শুনুন প্লিজ একটু। শুনবো না, কিচ্ছু শুনবো না, শুনতে চাই না কিছু। নাম নাকি মেঘনা বিশ্বাস, কিন্তু বিশ্বাসের আর জায়গায় থাকলে অর্ডার অর্ডার। ও বাপরে, এটা কি জাজ না হাইকোর্টের জাজ আর না ডাক্তার? ঠিকই বলেছেন ঠাম্মা, বাবা হাইকোর্টে জাজই ছিলেন, সেই জন্য এই ট্রিক্সটা শিখেই নিয়েছি ওখান থেকে। কেউ সময় বেশ ভালো কাজে দেয়। যাকে ছাড়ুন, আপনারা জানেন। হ্যাঁ, এবার চা খাই। দাদা আগে সময় লাগে। ওই চাও খেতে দেবো না। আচ্ছা, তাই হোক। এটা ঠিক যে আজকে এই যে কাউন্সিলিং এর রিপোর্টটা আমি আমার থিসিসের পেপারে ইউজ করব, তাই বলে এটা ঠিক নয় যে আমি আপনাদের গিনিপিগ হিসেবে ইউজ করেছি। তাহলে আর কি, এই যে এতক্ষণ ধরে কসর কসর লিখছিলাম, আপনাদের সব প্রবলেমগুলোই নোট ডাউন করছিলাম, কার কি সমস্যা সেগুলোই লিখে রেখে বলবো বলে। যেমন এই টুনির সমস্যা, তোমার সমস্যাটা হচ্ছে ফোমো, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। রিয়েলি? তুমি ভাবছো তোমার কিউ কমে যাচ্ছে আর বাকি সবার কিউ বাড়ছে। এই কমপ্লেক্সিটি যে তোমার মধ্যে আসছে, তুমি এটা জানো? প্রত্যেক প্রফেশনেরই আপস অ্যান্ড ডাউনস আছে, এক্স্যাক্টলি। কোনোটাই ইজি না। সেই জন্য তুমি এক কাজ করো, তুমি বরং ওই সিভিল প্রফেশনটা নিয়েই রাখো, দুজনে মিলে রিলস বানালে এই ভ্যারিয়েশন থেকে ভিউটা হয়তো হঠাৎ করে বেড়ে গেল। ওয়াও, সাউন্ডস লাইক এ প্ল্যান। সেই বসো। সুমন, তোমার সমস্যাটা আস্তে আস্তে সেলফ অবসেশনের দিকে চলে যাচ্ছে। এই যে তুমি ভাবছো তোমার প্রচুর চুল পড়ছে, তুমি মোটা হয়ে যাচ্ছ, এটা কিন্তু আসলে সত্যি না। আর তুমি যদি মোটা হতে হলে আমাকে কি বলবে? আরো মোটা? যাকে সে ঠিক আছে, কিন্তু এরকম ভাবনা, চুল পড়া, মোটা হওয়া, লুকস, এটা প্রত্যেক মেয়ের মধ্যেই অল্প বিস্তর আছে। তাই এত ব্যস্তই বিভিন্ন কাজে, তুমিও বড় ব্যস্ত হয়ে যাও। কি করে ব্যস্ত হবো? তুমি তো ভালো পেন্টিং করো, রাইট? আরো বেশি করে পেন্টিং করো, সেল করো, টিউশন দাও, দেখবে
যত ব্যস্ত হয়ে পড়বে আস্তে আস্তে তোমার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাহলে এটাই করে দিচ্ছি। নিশ্চয়ই। আর ডেল কার্নেগি কি বলেছেন জানো? ডেল কার্নেগি বলেছেন নিজের ব্যস্ততাই হচ্ছে সব থেকে বড় মেডিসিন। ও দিদি কি দিলে একটা হাগি একটা হাগি। এই নো হাগি, তুমি কি চুপ করে বসো, তুমি বরং আমাকে বুঝিয়ে দাও। জিও ডেলদা জিও। শিপ্রা, আপনার সমস্যাটা হলো রোল ওভারলোড আর বার্নআউট। এটা অনেকটা সুপার মম সিনড্রোমের দিকে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে এত বাড়ির সমস্যা সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে সব সময় বাচ্চারা কি করছে কি না হচ্ছে সেই দিকে মন। এখানে সমাধান হচ্ছে ঠাম্মা যেটা বললেন, নিজের জন্য সময় বের করতেই হবে। কি করে করবেন? রুটিন বানাতে হবে। রুটিন বানিয়ে সমস্ত কাজ করতে হবে, শুধু নিজের জন্য নয়, সংসারের সবার জন্য। বাচ্চাদেরও রেসপন্সিবিলিটিস নিতে হবে। শুরু শুনতে পারবে না, তারপরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়বে। আর আপনি তো খুব ভালো গান গান, এক সময় গাইতাম, সেটা আবার করে শুরু করুন না নিজের জন্য। হ্যাঁ ওটা তো শুরু করা যেতে পারে। খুব ভালো বলেছেন কিন্তু। সুস্মিতা সেন কি বলেছেন না? কি বলেছেন? সুস্মিতা সেন বলেছেন, this world would be a better place if the woman decides what she wants for herself. ওয়ান্ডারফুল। ও দিদি আরেকটা হাগি, আরেকটা আবার হাগি। বারণ করেছি না, যাও গিয়ে তুমি বসো। ও ভাড়াবাড়ি সুস্মিতা দি ভাড়াবাড়ি। আপনাকে কেউ এই দেশ থেকে দাঁড়াতে পারবে না। কেন কি 50 বছরের উপর হয়ে গেছে এই দেশে এসেছেন, আপনাকে তাহলে লাভটাই বা কি? আপনাকে কেউ দাঁড়াতে পারবে না, এই নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করে দিন। আর নাতনির বিয়ে, সেই যখন সময় আসবে ঠিক হয়েই যাবে, তাই ওই নিয়ে আর চিন্তা করবেন না। ভালো বলেছিস মা, ভালো বলেছিস। জিমি, তুমি না প্রেমটা চালিয়ে যাও। বলছো একদম শরীর মন দুই ভালো থাকে। তবে 2020 আর খেলো না, এবার একটু টেস্টের দিকে পাওয়া। তাহলে একবার লেছাটা একদম। আর মনের মানুষ যদি পেয়ে যাও, যেমন বললো টনি, তাহলে আর সম্পর্ক ভাঙে না চট করে। আর তুমি রিলস বানাও না ওর সাথে মন দিয়ে। একদম। আর টুনি, তোমাকে একটা দায়িত্ব দিলাম। হ্যাঁ বলো। তুমি কিন্তু ওর বিয়ের রিলটা বানিয়ে আমাকে পার্সি পাঠিও, দেখবো কত সুন্দর দেখতে লাগে চিপস। আমার মনে হয় আপনারা সবাই ঠিকই আছেন। তাহলে আমি ভালো আছি। নিশ্চয়ই। এবার আমার ভিউ বেড়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, এটা তো পার্টনারশিপ। একদম। এবার আমি টুনির সঙ্গে পার্টনারশিপ করে রিল বানাবো, ব্যাস, আর লাইফ এনজয় করবো, আর পারবে যায় প্রেম বিয়ে সব। ভাবছি জীবন তো একটা, লাইফে এত অ্যাংজাইটি এত প্রেশার নিয়ে লাভ কি? এবার থেকে রুটিন বানিয়ে সব কাজ করবো, আর বাড়ির কাজগুলো বাড়ির সকলের মধ্যে ভাগ করে দেবো। অবশ্যই। আর একটা কথা ভেবেছি, অফিস থেকে বাড়ি ফেরার আগে জুম্বা ক্লাস করে তারপরে বাড়ি ফিরবো। ও বাহ, বাহ। ভালো বলেছিস মা, ভালো বলেছিস। আর মনে কোনো ডর নাই। এবারে তোরা সবাই আমার বাসায় আয় মা, আমি নিজে রেঁধে খাওয়াইবো, ওই মজা নিবি। বাহ, আসবো ঠাম্মা। এই ঠাম্মা হেপি রান্না করে। তাই না? বাহ বাহ। তবে ঠাম্মা জানো, এই অ্যাংজাইটির সমস্যা কিন্তু আমারও আছে। এই বয়সে সাইকোলজি কাউন্সেলিং যদি করতে শুরু করি পড়াশোনা, আর এই যে থিসিসের পেপার নিয়ে এত ঝামেলা, তার সঙ্গে বাচ্চা সংসার এত কিছু সামলে, অ্যাংজাইটি তো আমারও হয়, কিন্তু সামলে নি আপনাদেরই মতো। তাহলে আপনারাও পারবেন। ইয়ে, আমরা সবাই ভালো আছি। ইয়ে
তাহলে এখন একটা সেলফি হয়ে যাও। এখন অ্যালাউড। All is well. আচ্ছা, এবার আমি পরিচয় পর্বটা সেরে নিই। সবার আগে স্পেশাল থ্যাঙ্কস টু ইপসিতা চৌধুরী আমাদের এমসি করার জন্য। তারপর আমি ডেকে নেব আমাদের প্রম্পটারদের সুচিস্মিতা দত্ত। থ্যাংক ইউ সো মাচ। শান্তি ঘোষ। শান্তি ঘোষ শুধু আমাদের প্রম্পটিংই করেননি, উনি আমাদের ভয়েস ওভারটাও করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবারে চরিত্রগুলো শুনে পরিচয় করিয়ে দিই। সবার আগে আমাদের নেকুপুষি সুমনা। নেকুপুষি সুমনার ভূমিকায় বিদিশা পাল। দেখলেই তো নেকুপুষি বললো। থ্যাংক ইউ। তারপরে চুলবুলি টুনির ভূমিকায় টুম্পা দাশগুপ্ত। সবাই মিলে একটা সেলফি হয়ে যাক তাহলে। আমাদের বর্ডার পার ঠাম্মার ভূমিকায় স্বাতি মুখার্জি। এই সবার ভালো আছে তো, ধন্যবাদ। আমাদের চাপে চাপাতে শিপ্রার ভূমিকায় মৌসুমী মাইতি। আপনারা তোমরা জল করতে পারেন কিন্তু। আর কেওড়া ঝিমলির ভূমিকায় অভিম সোনাক্ষী। আর এবারে আমাদের রাইটার, ডিরেক্টর আর এই নাটকের কাউন্সিলরের রোলে যে অভিনয় করেছেন ইপসিতা আধ্য। সবাই মনে রাখবেন